চন্দ্রনাথ পাহাড়ের ১৫০০ ফিট উপরে উঠতে উঠতেই চোখে পড়লো এরকম একটা দৃশ্য, যেখানে চন্দ্রনাথ মন্দির ১৩০০ ফিট উপরে, যেখানে আসার জন্য আমরা দীর্ঘ ২ ঘন্টা ৩ ঘন্টা হেঁটে হেঁটে পাহাড় হেঁটে উঠেছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ভিউ। ও মাই গড, ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হলো পাতাল মন্দির। আর এগুলা সব কিন্তু পাহাড়। আপনি এখানে অনেক পর্যটক আসে, অনেক। তো আমরাও এসেছি। এই হলো চন্দ্রনাথ পাহাড়ের দৃশ্য, যে দৃশ্য দেখার জন্য প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ এখানে আসে। এবং যখন এখানে হলো শিব পূজা হয়, এখানে যখন পূজা হয় তখন নাকি বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসে, ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ আসে এই জায়গাগুলোতে। দেখেন শুধু পাহাড় আর পাহাড়, অনেক পাহাড় দৃশ্য। এখানে বানর এসেছে, এই যে খাচ্ছে। এখানে এই জংলা থেকে এসছে এগুলা। আরেকটা বানর, এই 2 বানর বসে রয়েছে, এই 2 বানর আমাদের সাথে আসছে। ওদিকে আরো কিছু বানর আছে। না হাই টাটা। হ্যাঁ, আমি ভয় পাই না, আমাকে ভয় দেখাচ্ছে যাতে কাছাকাছি না যাই। গাইস দেখো কত সুন্দর বানর, এখানে সবাই খাবার খাইতে চাচ্ছে। ও লাভ দিতেছে, খুব কাছ থেকে ফ্লাইং হচ্ছে। এই যে আবার হাঁটছে, দৌড়াচ্ছে কাছে কাছে, মানে অনেক সুন্দর দেখাচ্ছে। এটি হলো চন্দ্রনাথ পাহাড় থেকে নামার দৃশ্য। এখান থেকে পুরো পাহাড়ের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায়। এই দৃশ্য দেখলে আপনি বুঝতেই পারবেন যে কিভাবে দাঁড়ানো সিঁড়িগুলা তৈরি করা হয়েছে এবং সেই সিঁড়িগুলা দিয়ে আমাদেরকে নামতে হচ্ছে। তবে এই পাহাড়ে উঠে আমরা দেখতে পারলাম প্রাচীন একটি মন্দির, এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই মন্দিরটি নাকি আপনি আপনি করে এখানে উঠেছে এবং 1000 বছর আগে এই মন্দিরটি উঠেছে। সেখান থেকে এখানে এসে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে পূজা করে, এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা পাহাড় ঘুরতে আসে এবং এখানে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে।